আমাদেরকে আমাদের শখের গাড়িটাকে বিক্রি করে দিতে হলো আজকে। আমাদের একসাথে কেনা প্রথম জিনিস ছিল এটা। আমি আর ও যখন একটা রিলেশনশিপে এসেছিলাম তখন প্রথম আমরা নিজেদেরকে এই গাড়িটা গিফট করেছিলাম অ্যাজ এ সিম্বল অফ আর রিলেশনশিপ। আজকেও সেই দিনটার কথা মনে পড়ে যখন আমরা ফার্স্ট শোরুমে গিয়ে এই গাড়িটা দেখেছিলাম এবং হ্যান্ড ওভার পেয়েছিলাম। ও যে কি খুশি ছিল, আর গাড়িতে ফার্স্ট ব্লুটুথটা কানেক্ট করে একটা গান চালিয়েছিলাম, সপনা জাহা। অ্যাজ ইফ আমাদের দুজনের একটা স্বপ্ন পূরণ হলো, একসাথে কেনা প্রথম জিনিস। গাড়ির মধ্যে অনেক কিছু রয়েছে জানেন তো, অনেক খুঁটিনাটি, আনাচে কানাচে। আমাদের মনে হতো যে এই গাড়ির প্রত্যেকটা ধুলো অবধি আমাদের। গাড়িটাকে যত্নে রাখা, প্রত্যেকটা স্ক্র্যাচ, বাম্পার, টায়ার, সব কিছুই আমাদের। ওই যে দেখতে পাচ্ছেন মম ইন কার, এই সাইনটা তখন লাগিয়েছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম। সাইনটা আজ অব্দি খোলা হয়নি। কত কিছুর সাক্ষী রয়েছে এই গাড়িটা। আমাদের প্রেম, আমাদের বিয়ে, ইনফ্যাক্ট আমাদের ছোট্ট সোনামাকে হসপিটাল থেকে এই গাড়িটা করে নিয়ে এসেছিলাম ওর নিজের বাড়িতে। ভাবতে পারিনি যে এই গাড়িটা একদিন আমাদের কাছে থাকবে না। এটা আমাদের বড্ড লক্ষ্মী গাড়ি জানেন, কোনো দিন আমাদেরকে কোনো বিপদে ফেলেনি। সেটা 4 ঘন্টা পেরিয়ে মন্দারমণি বলুন বা 8 ঘন্টা পেরিয়ে শান্তিনিকেতন বলুন, রোদ, জল, ঝড়, বৃষ্টি কিচ্ছু আটকাতে পারেনি এই গাড়িটাকে। কি বলুন তো, মা বাবা তো, মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছিল। না না না, আমরা ওকে একদম স্যাডলি বিদায় করব না। আমরা হাসতে হাসতে বলবো যে এরপরে তুমি যার হাতেই যাও তারাও যেন তোমাকে খুব ভালোবাসে, আর তাদেরও তুমি লক্ষ্মী গাড়ি হয়ে থেকো। টাটা হান্ডাই ওরা, তোমার কথা সারা জীবন মনে থাকবে। আর তুমি কিন্তু এরকমই দ্রুত বেগে আরও দৌড়াতে থেকো। ও বাই দ্য ওয়ে, মমিন কার্ডটা একটা রয়েই গেল, পরের মা বাবাকে মনে করে খুলে দিতে বলো।